পরশুদিনকে রাত 3টার সময় মানুষ ফোন করে করছে দোকানের লোকেশন দেন, আমি আসবো। উত্তরার থেকে মানে উনি ইমাম সাহেব, আচ্ছা, উনি আমার জন্য দোয়া করছে। আর কি বলবো, আপনারা তো একটা সময় 620 টাকা থেকে শুরু আপনাদের, তখন তো আপনাদের 24,000 বা 25,000 টাকা মন কেনা পড়তো। এখন কেমন দামে সেই মন এখন ভাই কেনা পড়তেছে? মানে মন মন ঠিক আছে না, আপনাদেরই মানে তারপরে 700-র উপরে কেনা। এখন হ্যাঁ, লাভ লসের পরিমাণ যদি একটু জানতে চাই, জনগণরা জানতে চায়, আমরা না। বর্তমানে আমি বলি ভাই, রোজা রেখে তো মিথ্যা কথা বলা যাবে না। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। বন্ধুরা, চলে আসলাম মিরপুর 11 নম্বর ওয়ালটনের মোড়ে ইকবাল গোস্তবিতানে, যার হাসি এবং মনোমুগ্ধকর কথাতে কিন্তু অলরেডি আপনারা সবাই খুব পছন্দের মানুষ আপনাদের ইকবাল গোস্তবিতান। এবং জানানোর চেষ্টা করব আজকে ইকবাল ভাইয়ের দোকানের কন্ডিশন, এবং রমজান মাস চলতেছে, এই রমজান মাসে ইকবাল ভাইয়ের বেচা বিক্রির কি অবস্থা, তার সামনে কোনো অফার বা কোনো কিছু আছে কিনা সে ব্যাপারে কিন্তু একটু তুলে ধরার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইজান, কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, বেচা বিক্রি কেমন চলতেছে এখন? আল্লাহর কাছে যত শুকরিয়া করব ততই কম। আচ্ছা, অনেক অনেক। আজকে এই পর্যন্ত কয়টা গরু হইলো ভাই? 2টা হয়ে গেছে, দুইটা হয়ে গেছে। আরো 2টা জবাই হচ্ছে। আজকে তো রবিবারের দিন, মানে রবিবারও মোটামুটি আপনাদের তো বন্ধের দিন থাকে। কালকে না পরশুদিনকে রাত 3টার সময় মানুষ ফোন করে করছে দোকানের লোকেশন দেন, আমি আসবো। মানে এই হইলো অবস্থা, রাত এই 3টা অবস্থা বাজে। হচ্ছে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ। রমজানের শুরু থেকে কি বেচা বিক্রি আগের থেকে কি একটু বাড়ছে নাকি ভাই? কি পরিমাণে বেচা বিক্রিটা হচ্ছে? ভাই অনেক চাপ ভাই, চাপ? অনেক চাপ। আচ্ছা, এই যে দাম দেখতেছি কিছুটা বাড়ছে, জি। 680 টাকা। তো জনগণের কি কোনো কিছু শুনতেছেন কিনা, কোনো কথা বা কোনো কিছু তারা বলতেছে কিনা? আপনারা তো 620 টাকা থেকে শুরু, এখন 680। কালকে একজন উত্তরার থেকে মানে উনি ইমাম সাহেব, আচ্ছা, উনি আমার জন্য দোয়া করছে। আর কি বলবো, মানে 680 তে 680 টাকা নিয়েও দোয়া করছে। হচ্ছে এখনো বর্তমানে উগ্রগতি বাজারে আপনারা নিয়ন্ত্রণ রাখছে। ঠিক আছে ভাই, এটা কি আমরা রাখছি ভাই না আপনারা রাখছেন? না ব্যাপার হচ্ছে কি জানেন, এটা তো মেন উদ্দেশ্য আপনারা। আচ্ছা, আমি যে এত পরিচিত হইলাম জনগণের কাছে, এটা তো আপনাদের মাধ্যমে। আচ্ছা, দূর দূরান্ত থেকে মানুষ আসতেছে, আমি কিন্তু তাদেরকে চিন্তাছি না, তারা আমাকে চিন্তাছে। আচ্ছা। ভাই ইকবাল ভাই আপনি এমন কিছু হয়েছে কি ইকবাল ভাই, যে দূরে কোথাও গেলেন বা আপনার ভিডিওর ফ্যান আপনাকে পছন্দ করে, আপনার ভিডিও দেখে এমন কেউ আসছে দৌড়াইয়া যে ভাই একটু শুধু ছবি তুলুন? আমার দেখার জন্য আসছে, আসছে? শুধু দেখার জন্য আসছে, আসছে মানে আইসে গলা জড়া ধরছে। আচ্ছা আচ্ছা, ইকবাল ভাই আর ব্যাপার হচ্ছে কি, আমরা যদি হাটে যাই না, হাটে গেলে মানুষ অনেক দোয়া দেয়, দোয়া দেন। দোয়া দেয়, কয় বাবা আপনারা থাকেন, আমরা তো দূরে আছি, দোয়া আমাদের সাথে রইলো। আচ্ছা, হ্যাঁ। চমৎকার কথা কিন্তু ইকবাল ভাইয়ের। ইকবাল ভাই একটু জানতে চাই, 680 এখন বিক্রি করতেছেন, আপনারা তো একটা সময় 620 টাকা থেকে শুরু আপনাদের, তখন তো আপনাদের 24,000 বা 25,000 টাকা মন কেনা পড়তো। এখন কেমন দামে সেই মন এখন ভাই কেনা পড়তেছে? এখন ভাই গরুর দাম জি, 30,000 টাকার উপরে পড়ে যায়, মানে মন। মন ঠিক আছে তো না। আপনাদেরই মানে তারপরে 700-র উপরে কেনা? এখন হ্যাঁ পিছিয়ে আছে, ভালো আছেন তো? জি, এখন তো আমরা ব্যাপার হচ্ছে কি, আমাদের ওই যে বললাম, ওই যে ব্যাপারীরা জানে আমরা কম দামে বেশি, তো ঘুরে 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 2-4টা গ্রামের থেকে কিনে রাখে, আমরা গেলে দেন সেভাবে কর্তা করে না। কোনটা ভাইয়া? এটা সামনে রান। হ্যাঁ বন্ধুরা দেখেন, হ্যাঁ। জি জি, ইকবাল ভাই কিন্তু বললো অলরেডি 30,000 টাকার উপরেই কিন্তু মোটামুটি কেনা পড়তেছে। ভাই লাভ লসের পরিমাণ যদি একটু জানতে চাই, জনগণরা জানতে চায়, আমরা না। বর্তমানে আমি বলি ভাই, রোজা রেখে তো মিথ্যা কথা বলা যাবে না। বর্তমানে শুধু বাজার ধরে রাখছি, মানে চালানটা মোটামুটি, তারপরে টান টান থাকে। এখন ব্যাপার হচ্ছে, আমরা তো মানুষের আশ্বাস দিয়েছিলাম কি যতটুকু কমে খাওয়াইতে পারবো, কিন্তু যখন 620 টাকা বেচছি ভাই, আচ্ছা, প্রতিদিন 5,000-7,000 কারিগরকে দিয়ে থাকছে, 6টা-7টা করতে থাকছে। এখন মানে সংসার চালাতে হিমশিম খাওয়া লাগে। আচ্ছা ইকবাল ভাই, আপনার ব্যবসা বয়স কতদিন? সামনে আসো। এই আমার ছোট ছেলে কয় বছরে? 12 বছরের। আচ্ছা, আমি 12 বছর থেকে ব্যবসা করতেছি। এই ব্যবসাতে আছে আমাদের পুরো পুরো আমি শুধু না, আমাদের পুরো বংশ, পুরো বংশ এই বংশ ব্যবসার আমরা সাথে। অরিজিনাল কষায়। আমাদের
এখন পর্যন্ত আমার নেক্সট প্রজন্ম কষাই হবে। আচ্ছা 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 আমাদের বাহ, চমৎকার। কিন্তু প্রশ্নটা ভাই এই জন্যই করলাম, এখন বর্তমানে যে বাজারটা আপনার 12 বছরের ব্যবসার অভিজ্ঞতা থেকে এমন বাজার কি কখনো গেছে কিনা যদি একটু বলতেন। না, এরকম হঠাৎ এত দাম বাড়ে নাই। গরুর দাম বাড়ছে কিন্তু ধাপে ধাপে বাড়ছে। জি কিন্তু ইদানিং দেখতেছি দিন যাচ্ছে গরুর দাম বাড়তেছে। আবার কি একটা গরু তো 2-1 হাজার না, 5-7 হাজার বাইরে গেছে। পার গরু প্রতি? হ্যাঁ, পার গরুতে। আমি বিশ্বাস করেন, আমি ভাবছিলাম কি এখন রমজান মাসে 2-1 দিনের ভিতরে দাম কমবে, কিন্তু কালকে হাটে 2-4 হাজার টাকারও বাড়তি। কালকের হাটে? কালকের হাটে গাবতলি। তাহলে তো মানে কেমনে মানে কি আমি বুঝতে তো- পারতাছি না। তারপরও দেখি আল্লাহ ভরসা, সামনে সামনে প্ল্যানিং কি আছে কি- আমি বড় করতে যাব, বড় করতে যতদিন যাচ্ছে। আমি ধরেন এখন 100 কেজি গরুর জবে করতাম, জি জি তো 100 কেজি থেকে 3 মন গেছি, 3 মন থেকে 3.5 মন। কালকে একটা 5 মনের গরু কাটছে, আচ্ছা 5 মনের গরু কাটছে। ওটা দেখতেছি আমার খরচ টরচ দিয়ে সমান সমান আছে। আচ্ছা তো আমি বড় গরু দাম না পারে বড় করতে যাবো ভাই। এখন মানে বড় গরুতে যাওয়ার চিন্তা চিন্তা ভাবনা, ভাবনা আছে। মানে সার গরু সার বা দামুর ধরেন 4 মন, 4.5 মন, 5 মনের গেলে কিছু বলবেন আপনি? আচ্ছা ঠিক আছে। এই যে এই পাশটাতে পায়া দেখতেছি ইকবাল ভাই, পায়া কি বিক্রি করতেছেন কিনা এখন? হ্যাঁ, পায়া বিক্রি করি। কিভাবে বিক্রি করতেছেন ভাই? কেজি নিলে কেজি, নাহলে হালি নিলে হালি। আচ্ছা, যেভাবে কেজি কিভাবে বিক্রি করতেছেন? লাইভ লাইভ এভাবে 280 টাকা কেজি। 280 টাকা কেজি। আর যদি এইভাবে কেউ নিতে এভাবে চায় নেয় 1600 টাকা হালি। 1600 টাকা হাজি। আচ্ছা, কলিজা কি আপনার দোকানে পাওয়া যাচ্ছে কিনা? কলিজা অর্ডার থাকে তো সব বিক্রি হয়ে যায়। আর বিশেষ করে না, আমার তো গরু জবাই বেশি হয়। জি, জি। আমার 2টা পাইকার আছে, ওই যে পুরো সেটের, ওগুলো দিয়ে তারপরে 2-1টা থাকে, ওটা আমি দোকানে বেচি। ইকবাল ভাই অর্ডার কেমন যাচ্ছে এখন? প্রতিদিন আছে ভাই। আচ্ছা হ্যাঁ, ওই 20 কেজি, 30 কেজি, 50 কেজি। আজকে এক ভদ্রলোক 80 কেজি নেওয়ার কথা আছে। উনি মোবাইলে যোগাযোগ করেছিল, যদি আসে দেবো, নাহলে এমনি বেঁচে দেবো। আচ্ছা আগে তো আপনারা প্রতিদিন গড়ে এবারে 3টা-4টা হইতো, মানে নরমাল ডেতে। এখন কেমন করতে পারতেছে? ওই বেশি ওই সেম ওই অবস্থা। অবস্থা। মানে দাম বাড়ছে, সেই ক্ষেত্রে একটু কোয়ান্টিটিও কমান নাই, যে আগে 4টা করতাম এখন 2টা করি এরকম না কিছু না না, নেই। এরকম নাই। দেখেন, আগে তো আমি 80 কেজি, 90 কেজি, 100 গরু 4টা জি, 5টা আগে তো আপনি করতাম। ছোট ছোট গরু করতেন। এখন আমার একটা গরু হয়েছে এখানে 4 মন, আচ্ছা আর একটা গরু হয়েছে আমার এখানে মনে হয় আপনার 3.5 মন। আচ্ছা, অলরেডি এইটুক গোছ আছে 7.5 মনের ভিতরে। 2টা গরুর হ্যাঁ, গোশত। 2টা গরু এইটুক আছে। আরো 2টা আসতে আছে, ওটাও মনে হয় আপনার, ওটাও 8 মন, 7.5 মন হবে। বাহ, 2টা মিলাইয়া। হ্যাঁ, 2টা মিলে। তার মানে এখন 15-16 মনের মতো মোটামুটি বিক্রি হচ্ছে। বাহ, চমৎকার। তাও কালকে 16-17 মন বিক্রি হয়েছে আপনার 4টার দিকে ক্লিয়ার। 4টার পর থেকে মানুষ আসতে চাচ্ছিল, আমি না করে দিচ্ছি। রমজানে কি মানে এমন কোনো টাইম শিডিউল আছে কিনা আপনার, যে এতটা থেকে এতটা পর্যন্ত না আপনার না খোলা না রাখা? না, আমার যতদিন গোছ খোলা আর বন্ধ নাই। সবচেয়ে বড় কথা, আমি বন্ধ রাখবো না। জি। যেহেতু আমার মানুষ অনেক দূর থেকে আসতেছে, মহল্লার তো ক্রেতা আছে প্লাস বাইরের থেকে আসতেছে, ঠিক আছে না? যাক, চমৎকার। আচ্ছা, লাস্ট একটা প্রশ্ন করবো ইকবাল ভাইয়ের কাছে। অনেকদিন যাবতীয় আমরা ভিডিও করতেছি, অনেকেই আপনাদের পছন্দ করে। এমন কোনো ক্রেতার কাছে বা কারো কাছ থেকে গিফট পাওয়া হয়েছে কিনা? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আচ্ছা আব্বু, ওই যে কোন জায়গার গেঞ্জি পাইছে, ওই গিফট করছিল কোন জায়গার? অলিম্পিকের থেকে পাঠিয়েছে। অলিম্পিক থেকে? ওই গেমসের গেঞ্জি দিছে আমাকে। আর একজন মনে হয় আপনার দিছিল খাওয়ার জিনিস। আচ্ছা আচ্ছা উনি মাংস নিতে আসছে, খাওয়ার জিনিস বলছে, আমি নিজের হাত থেকে নিয়ে আসছি, আপনি আগে খাবেন, তারপর আমাকে মাংস দেবেন। চমৎকার চমৎকার আর গেঞ্জিটা আছে, ওটা মানে যেগুলো গিফট পাই তো আমি যত্ন করে রেখে দিই। চমৎকার। কারণ কি গিফটের জিনিস মহামূল্যবান। মহামূল্য, যা কোনো দামের ব্যাপার না। একটা মানুষ পছন্দ করে গিফট দেয়, ওই জন্য। আচ্ছা, আমরা একটু দেখাই ভাইদের ভিতরে কিন্তু চলতেছে এই পাশটাতে কন্ডিশন। এই যে পাশে কিন্তু কি অবস্থা ভাইয়া? কয় কেজি? কয়টা বাজে আসা হয়েছে আজকে? আজকে আমি এসেছি 8টার দিকে। 8টার দিকে। কেনাকাটি তো খুব ভালো চলতেছে। হ্যাঁ ভাই। 80 টাকা। কয় কেজি কাঁঠাল 80 হয়েছে? কেন 20 না 80 টাকা। সবজি ছাড়া খালি মাংস বাবু, এখান থেকে রাম থেকে 1 কেজি গোস দিয়ে দাও তো বাবা। টাকা লাগবে না, সমস্যা নাই। কয় কেজি হয়েছে? আচ্ছা, 2টা হয়েছে না? আচ্ছা। এই চর্বি একটু কম থেকে দিও, অর্ডারের মাংস যাক, যাচ্ছে দিয়ে নাকি? দিচ্ছি। এটা কি সিনা না না, রাম দিচ্ছে, রাম গোস চাইছেন তো ভাইয়া। সিনার মাংস না ভালো সিনা মাংস তো কে নিন, নিল সিনা ভাই? নিন। ঠিক আছে, এটা মেপে দাও বাবু। ভাই নিল কিন্তু, একটু কথা বলি। আসসালামু আলাইকুম ভাই, কোন জায়গা থেকে আসছেন? এটা মেপে দাও বাবু। আমি এটা আসছি মেপে দাও। জনতা থেকে। এটা
হ্যাঁ হ্যাঁ জনতা একটা নিন আপু, জনতা একটা হাউসিং নিয়ে নেবেন তো আচ্ছা একটা। অনেকগুলো মাংস সংগ্রহ করলেন দেখলাম ভাইয়া আছে তো অনুষ্ঠানের জন্য নিলাম। ইফতারির কোনো জি ইফতারির প্রোগ্রাম আর কি, মৃত্যুর একটা খাবারের ইফতারির জন্য আয়োজনটা করেছি। 600 আমাদের ইকবাল ভাইয়ের কাছ থেকে কি এর আগেও মাংস সংগ্রহ করছেন কিনা? এর আগে আমি করি নাই, না ভাই গরুর দামই বাড়তি ভাই সন্ধান পাইছি যে আমার ভাই বেড়াদারা ওরা বলছে। না না বাবা আনাম মেপে নেন আর শুনে আসছেন যে এখানে ভালো মাংস পাওয়া যায় নিয়ে আসছি, আমার ভাই বেড়াদার নিয়ে আসছি, ঠিক আছে আগে ভাই বলছিলেন। আচ্ছা আর আপনি কি ভালো মাংসের জন্য আসছেন নাকি দামটা একটু কম দেখে কারণ ভালো মাংস দাম একটু কম, কোনোটাই বিবেচনা আছে। 1060 টাকা মানে মনে হয় যেখান থেকে চাইছেন দিতে পারছে তো হ্যাঁ, ওইখান থেকে দিছি। তাহলে নিয়ে না বাবু বিরিয়ানির জন্য মনে হয় না না সামনে না আছে দিয়ে কি দিন। অবস্থা আপনার ভালো আছেন এই যে ভাই ভাই এটা নিছে বাবা এটা কেউ নিছে এই না 1050 টাকা রাখবেন ভাই 60 টাকা সেটা নিয়ে যান কিনা দিলাম ফুট করলি তো নাই মনে হয় করলি চমৎকার কিন্তু বন্ধুরা দেখেন সুন্দর কিন্তু ভাই দুই একজনকে বলা যাবে কিনা ইকবাল ভাইয়ের কাছে মাংস সংগ্রহ করার দুটো নিয়ে যান দুটো নিয়ে যান বলবো বলবো ধন্যবাদ এই যে আমরা একটু শেষ করব আমরা বন্ধুরা ভিডিওটি লাগবে? শেষ করব যারা ইকবাল গোস্ত দোকানে মোট কয় কেজি বলেন আমাকে? তারা কিন্তু ইকবাল ভাইয়ের নাম্বারে এটা নিন হ্যাঁ, ঠিক আছে 016 এটা চাপ 066 এই নাম্বারে কিন্তু যোগাযোগ না না করে এটা আমাদের ইকবাল কাটবে পাতলা আড্ডি বেরোবে একদম সব কচকচ আড্ডি এক বন্ধুরা বিদায় নিব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম